বলুন। আজকে মূলত বর্ধমান সদর থানার উদ্যোগে আজকে বর্ধমান সদর থানার আন্ডারে যতগুলো পুজো আছে প্রায় 350 পুজো, তাদের নিয়ে আজকে পুজোর 2 মাস আগে একটা প্রাথমিক প্রশাসনিক যেসব নিয়মকানুন আছে, প্যান্ডেল কীভাবে করতে হবে, ফায়ারের যে নিয়মকানুন আছে সেসব নিয়ে আলোচনা হলো। আপনারা জানেন বিশেষ করে এবছর যেহেতু বর্ষা, অত্যাধিকারে বর্ষা আমরা দেখতে পাচ্ছি, বর্ষার ফলে সবাই একটু চিন্তিত যে প্যান্ডেলের ক্ষেত্রে যাতে কোনোরকম কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম প্রত্যেকটা পুজো কমিটিকে প্রশাসনের যে নিয়মকানুন সেই বার্তা দেওয়া হলো এবং আমরা প্রত্যেকটা দুর্গাপুজো সমন্বয় সমিতি প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি। কি কি সতর্কবার্তা দিলেন? সতর্কবার্তার মধ্যে যেগুলো বেসিক যে নিয়মগুলো থাকে, যেমন ফায়ারের কিছু বেসিক সিস্টেম থাকে সেটা বলা হয়েছে। আমাদের বর্ধমান শহরে একটা কার্নিভাল হয়, সেই কার্নিভালের ক্ষেত্রে যেহেতু এটা মেন রোড দিয়ে আসে, তার যে মাঝে যে আমরা গেটগুলো করি সেই গেটগুলোর একটা নির্দিষ্ট হাইট স্যার বর্ধমান থানা থেকে বলা হলো 22 ফুট ক্লিয়ার রেখে তার উপরে গেট করার কথা বলা হয়েছে। রাস্তার উপরে যাতে কোনোরকম কোনো কিছু না থাকে, রাস্তা ছেড়ে দিয়ে করতে বলা হয়েছে। বেশি পুজোর সময় ধারাবাহিকভাবে যে নিয়মকানুনগুলো থাকে সেটাকেই আবার পুজোর আগে পুজো কমিটিগুলোর কাছে তুলে ধরা হয়েছে। না, কালকে যে মিটিং আছে সেটা প্রতি বছরই হয় মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানকার পুজো কমিটি মূলত কলকাতার যেসব পুজো আছে তাদের নিয়ে উনি মিটিং করেন এবং বিভিন্ন জেলার সদর দপ্তরে বিভিন্ন পুজোকে নিয়ে ডিএম ম্যাডামরা তাদের মিটিং করেন, ভিডিও দপ্তরে তাদের মিটিং থাকে, অনলাইনে বিভিন্ন গোটা রাজ্য জুড়ে এই মিটিংটা হয় এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ওখান থেকে নির্দিষ্ট করেন যে কবে বিসর্জন হবে, পুজোর কী কী গাইডলাইন হবে এবং সরকারি যে অনুদান সেটা যদি কোনো বৃদ্ধি হয় সেগুলো ওখান থেকে গতকাল অ্যানাউন্স করা হবে এবং গতকালের পরেই পুজোর প্রকৃত রূপ এবছর কবে বিসর্জন হবে এই সিদ্ধান্তগুলো সব জানা যাবে, কবে কার্নিভাল করা যাবে। আমার নাম সুকান্ত দাস, বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ।